প্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। এই ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি। সমাজে অনেক মানুষ ভুল পথে আছেন, ভুল বুঝছেন এবং নিজের অজান্তে কাফের হচ্ছেন, সুস্পষ্ট পথভ্রষ্ট হচ্ছেন। এটার সাবধানতার জন্যই এবং আপনাদের অবচেতন মনকে জাগ্রত করার জন্য আজকের দিন। আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকের সমাজে দেখবেন এবং মিডিয়াতে দেখবেন অনেক মুফতি, যাদের নামের পূর্বে মুফতি লিখা, মাদ্রাসায় লেখাপড়া করেছেন, মসজিদে 10 বছর ইমামতি করেছেন, তারপরে নাস্তিক হচ্ছে। উদাহরণ হলো মুফতি মাসুদ, আরো অনেকে। তারা কিন্তু নিজেরা নাস্তিক হয়ে ক্ষান্ত হয়। তারা কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, ভুলভাবে মানুষের কাছে উপস্থাপন করছেন এবং মানুষকে পথভ্রষ্ট করছেন। আমার কি মনে হয় আমি জানি না, আপনাদের চিন্তাধারায় কি মনে হয়। আমার মনে হয় এই মুফতি মাসুদ আরও যারা মুফতি হয়ে নাস্তিক হচ্ছে, কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, তারা পূর্বে থেকেই নাস্তিক ছিল। অর্থাৎ মুসলমান দাবি করে, মাদ্রাসায় লেখাপড়া করে, এখন ইমামতি করে ইসলাম ধর্ম থেকে বাহির হয়ে নাস্তিক নাম দিচ্ছেন এবং কোরআনের বিরুদ্ধে কথা বলছেন। অনেকে আজকের সমাজে অনেক আলেমও বিশ্বাস করছেন, পীর ফকিররা বিশ্বাস করছেন যে এই কোরআন নবীর বাণী। মুফতি মাসুদ মিডিয়াতে আলোচনা করছেন যে সূরা হাক্কার 40 নম্বর আয়াতে আল্লাহ তো বলেই দিয়েছেন যে এই কিতাব সম্মানিত রাসূলের বাণী। তারা কিসের লেখাপড়া করেছেন, কি কোরআনের ব্যাখ্যা তারা পড়ছেন আমার জানা নেই। রাসূল শব্দের অর্থই তারা বুঝতে পারেনি। রাসূল শব্দের অর্থ হলো বাহক, ওহীর বাহক। অর্থাৎ আল্লাহ রাসূলকে আল্লাহর বাণী শুনিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তার ফেরেশতারা শিক্ষা দিয়েছেন, নবী ওই শিক্ষাটা আমাদের কাছে প্রচার করছেন। অর্থাৎ নবী আমাদের কাছে যা বলেছেন সেটা হলো নবীর বাণী, কিন্তু নবী আল্লাহর কাছ থেকে যে ওহী পেয়েছেন সেটা হলো আল্লাহর বাণী। অর্থাৎ নবী যা প্রচার করে গেছেন এবং নবী যা আল্লাহর কাছ থেকে বা ফেরেশতাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, একই বাণী। এর জন্য আল্লাহ এটা বলছেন, আল্লাহ জানে যে রাসূল সত্যবাদী এবং রাসূল আমি যা ওহী পাঠিয়েছি, আমি যে বিধান দিয়েছি, এটাই তার কাউমের কাছে প্রচার করবে। আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলদেরকে চোখে চোখে রাখতেন, চেক দিতেন যে তারা কি ভুল করে কিনা। অর্থাৎ আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে চেক দেওয়াতেন এবং আল্লাহ নবী রাসূলদেরকে সতর্ক করে দিয়েছেন, তোমরা যদি ভুল প্রচার করো, ভুল ব্যাখ্যা করো, ভুল লেখো, তাহলে আমি তোমার জীবন দমনী কেটে ফেলবো। সেটা হলো সূরা হাক্কার 44 থেকে 47 নম্বর আয়াত। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এটার জোরালো ভাবে আপনি পাবেন যে এই কোরআন আল্লাহর বাণী। সেটা হলো সূরা হাক্কার 43 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন যে এই কিতাব সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিল, কিন্তু আল্লাহ আমাদেরকে ঘোষণা করেছেন। তাহলে যারা এই নাস্তিক হচ্ছেন, যারা বলছেন যে আল্লাহ বলে দিয়েছেন যে কোরআন সম্মানিত রাসূলের বাণী, এটা ভুল। অর্থাৎ এটা রাসূলেরও বাণী, কিন্তু মূল বাণী হলো আল্লাহ। আল্লাহর বাণীটা এই রাসূলের কাছে এসেছে, রাসূল সেটা তার কাউমের কাছে প্রচার করে গেছে। সুতরাং আল্লাহ এবং রাসূল এক। আজকের সমাজে দেখেন এটা এক কথা, অর্থাৎ আল্লাহ যা বলেছেন সেটাই কাউমের কাছে প্রচার করছেন। কিন্তু আজকের সমাজে দেখেন অনেক মোল্লারা, অনেক পীর ফকির আল্লাহ এবং রাসূলকে একই সত্তা হিসাবে মানছেন, যে যিনি আল্লাহ ইনি রাসূল। মাআযাল্লাহ। এই বাণী অর্থাৎ আল্লাহর কাছ থেকে এসেছে, এটা আল্লাহর বাণী। এই আল্লাহর বাণী রাসূল আমাদের কাছে প্রচার করেছেন, এটা রাসূলের বাণী। আল্লাহ যা বলেছেন ঠিক একইভাবে আমাদের কাছে প্রচার করেছেন।
এটার জোরালো প্রমাণ পাবেন সূরা আহকাফ 43 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলে দিয়েছেন যে এই কিতাব সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিলকৃত। এই আয়াতটা তারা গোপন করছেন, অনেকেই গোপন করছেন, অনেক মোল্লারা গোপন করছেন, বলছেন যে এটা রাসূলের বাণী, কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন। 43 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন যে সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিলকৃত, এটাকে গোপন করছে। যারা কোরআনের বাণী গোপন করে তারা সুস্পষ্ট কাফের, তারা সুস্পষ্ট পথভ্রষ্ট। 41 নম্বর আয়াতে দেখেন সূরা আহকাফ, সেখানে বলছে যে এটা কোনো কবির কথা না। 42 নম্বর আয়াতে বলছে যে এটা কোনো গণকের কথা না। 43 নম্বর আয়াতে যে সুনিশ্চিতভাবে আল্লাহ বলছেন এটা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিলকৃত। শুধু কি তাই, কোরআনের প্রথম দিক থেকে সেই সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কোনো সন্দেহ নেই এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এবং মুত্তাকিনদের জন্য এটাই নির্দেশনা। তারপরে মানুষ কোরআনের পরিবর্তে হাদিস মানছে, নবীকে মানুষের কাছে মিথ্যা প্রমাণ করছেন যে নবী বলে গেছেন নাকি বুখারী শরীফ মুসলিম শরীফ না, তার মানে নবী নাকি বলে গেছেন, এটাও তোমরা মানো। মিথ্যে কথা, ভুল ব্যাখ্যা দিচ্ছেন, ভুলভাবে ইসলামকে উপস্থাপন করছেন, ইসলামের 12টা বাজাচ্ছেন। বাবারা আপনারা যারা শুনছেন, সুতরাং এখানে সুস্পষ্টভাবে প্রমাণ যে এই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে, নবী শুধু বাহক, রাসূল। একটা আয়াত দিয়ে তারা মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন, ভুলভাবে মানুষকে উপস্থাপন করছেন কোরআন। ভাই, কোরআন বুঝতে হলে আগের পিছনের আয়াতগুলি পড়তে হবে। আমরা যারা কোরআন জানি না তারা হয়তো তাদের এই কথা শুনে আপনারা সূরা আহকাফ 40 নম্বর আয়াত পড়বেন যে আল্লাহ তো বলেই দিয়েছেন যে এটা রাসূলের বাণী। রাসূল শব্দের অর্থ যে বাহক, এই কথাটাই ভুলে গেছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনি যদি কোনো বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়িটা কিন্তু আপনার, আপনি বলবেন যে এটা আমার বাড়ি, কিন্তু মূল বাড়ি কিন্তু মালিকের। সুতরাং কোরআনের যে বাণী, কোরআনের যে বিধান, সেটার একমাত্র মালিক হলো আল্লাহ। আল্লাহ সবার কাছে আমাদের কাছে আসেনি, নবীকে শিক্ষা দিয়েছেন, ফেরেশতা দিয়ে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটাই আমাদের কাছে প্রচার করেছেন, এটা রাসূলের বাণী। সুতরাং এই মুক্তি যারা নাস্তিক হচ্ছেন, আজকের সমাজে যারা বিশ্বাস করছেন যে এই কোরআন রসুলের বাণী, অর্থাৎ আল্লাহ নাকি বলে দিয়েছেন যেটা রসুলের বাণী, সূরা আহকাফ 40 নম্বর আয়াতে তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন, কোরআনকে ভুল উপস্থাপন করছেন। ভাই বোনেরা, আজকের ভিডিও আপনাদের জন্য আমি খুব তড়িৎ গতিতে দিয়েছি, এই কারণে আপনারা যেন ভুল পথে না যান। কোরআনের প্রতি যদি কোনো সন্দেহ থাকে, কোরআনের প্রতি যদি আপনাদের মনের এমন অবস্থা হয় এই নাস্তিকদের কথায় যে কোরআন হয়তো নবীর বাণী, এই হয়তো শব্দ দিয়ে আপনি জাহান্নামে চলে যাবেন। আল্লাহ জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বলছে, কোনো সন্দেহ নেই এটা আল্লাহর কাছ থেকে এসেছে। এই কথাগুলি গোপন করে আমাদের কাছে উপস্থাপন করছেন। নাস্তিকদের কোনো কথা শুনবেন না। যারা কোরআন ভালোভাবে জানেন না, নাস্তিকের কথা শুনলে আপনার মনে ডাউট হবে, সন্দেহ হবে, আর এই সন্দেহ আপনাকে পথভ্রষ্ট করবে। সুতরাং কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে আল্লাহর পক্ষ নিয়ে আমি কোরআনের সত্য কথা আপনাদের কাছে প্রচার করছি। আল্লাহ এখানে সুস্পষ্ট বলে গেছেন সূরা আহকাফ 43 নম্বর আয়াতে যে এটা রবের পক্ষ থেকে নাজিলকৃত, ঐশীগন্ত। আজ পর্যন্ত সেই 1500 বছর আগে থেকে আজ পর্যন্ত এই কিতাবের একটা অক্ষর পরিবর্তন করতে পারেনি। হ্যাঁ, আপনাদের কথা মতো যারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন, ব্যাখ্যা করতে পারে, কারণ মানুষকে স্বাধীন একটা ইচ্ছা দিয়েছে। নবীকে আল্লাহ শাসিয়েছেন যে তোমার জীবন দুমুনি কেটে ফেলবে তুমি যদি ভুল ব্যাখ্যা দাও। তা মানুষ, সাধারণ মানুষ দিতে পারে। আজকের সমাজে পীর ফকির আছে, ভণ্ড মোল্লারা আছেন, যারা ভুলভাবে মানুষকে উপস্থাপন করছেন, ইসলামকে উপস্থাপন করছেন, কোরআনকে জটিল করছেন, ইসলামকে জটিল করছেন। আজকের সমাজে আমি বলতে পারি 80% লোক বলবে যে আমি নামাজের নিয়ত জানি না, সুতরাং নামাজ পড়বো না। অথচ আল্লাহ নামাজের নিয়ত কি আমাদের জন্য দিয়েছেন?
নিয়ত কি? আপনি যখন নামাজের জন্য দাঁড়াবেন তখন নিয়ত হবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায় সালাতায় কোরআন বলবে আরবা, এগুলি জানে না, ভুলে যায়, যার জন্য বলে যে আমি নামাজের নিয়ত জানি না, আমি নামাজ পড়ব। আল্লাহ কোরআনকে সহজ করেছেন, মোল্লারা এটাকে কঠিন করছেন। আল্লাহ বলছেন যে শুধু কোরআন মানো, তোমাদের জন্য জান্নাত। মোল্লারা কঠিন করে বলছেন যে কোরআনের পাশাপাশি হাদিসও মানতে হবে। বিশাল হাদিস, আবু দাউদ, নাসাই, তিরমিজি, বুখারী, মুসলিম শরীফ, এই যে কিতাব, বড় বড় খণ্ড, এগুলি কয়জন মানুষ মুখস্থ করতে পারে? সুতরাং এই কিতাবের মধ্যে কোরআনের সাথে সাংঘর্ষিক বিধান আছে, যেগুলি মানলে আমরা পথভ্রষ্ট হব। সুতরাং এখানে সুস্পষ্টভাবে বুঝতে পারলেন যে এই কোরআন সম্মানিত রাসূলের বাণী। এটার অর্থ হলো, অর্থাৎ আল্লাহর ওহীর বাহক। রাসূল শব্দের অর্থ হলো বাহক, অর্থাৎ আল্লাহর এই কোরআনের কথাগুলি, মূল কথা হলো আল্লাহর নবীও আমাদের কাছে কথা বলে গেছেন, অর্থাৎ বাণী শব্দের অর্থ হলো কথা। সুতরাং এটা আল্লাহর মূল কথা আর নবীরও কথা, নবী আমাদের কাছে প্রচার করে গেছেন। এই কথাগুলি বিশ্বাস করেন না, কিন্তু এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে বলছেন যে আল্লাহ বলে গেছেন, আল্লাহকে দোষ দিচ্ছেন যে সম্মানিত রাসূলের বাণী, এটা এই কোরআন, এটা ঐশী গ্রন্থ নয়। সুতরাং আপনারা যেন বিভ্রান্তিতে না হন, আপনারা যেন পথভ্রষ্ট না হন, আপনাদের অবচেত মনকে জাগ্রত করার জন্য আজকের এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ। আপনারা একটু লক্ষ্য করে ভিডিওটার, যদি না বুঝেন আবার দেখবেন, আমি আশা করি। কারণ আপনারা নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করছেন, একটা ভুলের কারণে আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, কেউ যদি বিশ্বাস করে এই কোরআন রাসূলের বাণী, এটা আল্লাহ বলে দিয়েছেন, তাহলে কি আপনি পথভ্রষ্ট হবেন না? আল্লাহ কি বলেছেন আর কি বুঝছেন, সেই নাস্তিকরা। সুতরাং নাস্তিকরা কিন্তু পূর্ব থেকেই নাস্তিক, তারা ইসলামের বেশে, ইসলাম শিক্ষা গ্রহণ করে এখন ইসলামের বাস দিচ্ছেন। এই কথাটা কিন্তু আমাদের বুঝতে হবে। আল্লাহ কিন্তু আমাদের জ্ঞান দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, এই প্রজ্ঞা দিয়ে বুঝতে হবে। আল্লাহ এই সূরা বাকারার 2 নম্বর আয়াত এবং সূরা হাক্কার 43 নম্বর আয়াত এবং তাকবীরেও এই কথা বলছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এবং অনেক আয়াতে বলছেন যে এটা রাসূলের বাণী। অর্থাৎ আল্লাহর মূল কথা রাসূলও আমাদের বলেছেন। বাণী শব্দের অর্থ হলো কথা। আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন, নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবীকে এবং আল্লাহর ফেরেশতারা নবীকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহর বাণী নবীর জন্য আল্লাহর বাণী, আর নবী আমাদের জন্য বলে গেছেন, সেটা আমরা আল্লাহর বাণী হিসাবে ধরব, কারণ মূল কথাগুলি হলো আল্লাহ। এবং আমরা মনে করব যে নবী আমাদের জন্য বলে গেছেন, এটা নবীর বাণী। অর্থাৎ আমরা এককভাবে বলতে পারবো না যে এটা সম্মানিত রাসূলের বাণী। অর্থাৎ মূল কথা হলো আল্লাহর, নবী আমাদের কাছে কথা বলেছেন কোরআন সম্পর্কে। বাণী শব্দের অর্থ হলো কথা। সুতরাং মূল কথা হলো আল্লাহর, নবী আমাদের কাছে প্রচার করে গেছেন, নবীও কথা বলেছেন। সুতরাং এই কোরআন হলো মূল আল্লাহর বাণী এবং নবীরও বাণী। যদি কেউ বলেন যে এটা ঐশী গ্রন্থ নয়, আল্লাহর কাছ থেকে আসেনি, তারা পথভ্রষ্ট হবেন, সুস্পষ্ট পথভ্রষ্ট। সুতরাং ভাই বোনেরা যারা শুনছেন, এই ভুল থেকে বিরত থাকবেন। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের আজকের মেসেজ, এই কোরআন আল্লাহর বাণী। আমি আল্লাহর পক্ষ নিয়ে সঠিকভাবে প্রমাণ করছি যে এই কোরআন আল্লাহর বাণী, এটা নবীর বাণী নয়। যারা বিশ্বাস করবেন তারা পথভ্রষ্ট হবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।